আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব ম্যাগাজিনে টাইপ কলাম সেটিং দেওয়া। তো বন্ধুরা, আমরা অনেক সময় পত্রিকায় দেখি ৫-৭টা কলাম সেটিং দেওয়া হয় এবং সাধারণত আমরা প্রেসের কাজের জন্য যারা ম্যাগাজিন সেটিং দেই, ম্যাগাজিনে আমরা প্রত্যেকটা পৃষ্ঠাতে এ ধরনের 2টা করে কলাম নেই। এই কলামগুলো আমরা সেটিং দিতে গিয়ে অনেক সময় অনেক ধরনের ভুল করি, বা আমার দেখাতে মোটামুটি অনেকেই এই সেটিংটা ভুল দেয়। যেমন ভুলটা কীরকম সেটিং দেয় সেটা হচ্ছে, আমরা যে এখান থেকে টাইপ শুরু করি, আমরা মনে করেন এই টাইপ শুরু করলাম, তো সে টাইপ শুরু করতে 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 যখন আমরা শেষে চলে যাই তখন আমাদের এদিকের অ্যালাইনটাও ঠিক থাকে না। তখন আমরা এইভাবে অ্যালাইনটা ঠিক করে নেই, কেটে 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 এইভাবে ঠিক করে নেই বা কমিয়া বাড়িয়া ঠিক করে নেই, এবং শেষে আমাদের যেই লেখাগুলো অবশিষ্ট থেকে যায় টাইপের শেষে, একটু আমি দেখিয়ে নিই, এটা একটু সরাই, এখানে আমি আরেকটা কপি দিলাম। এই যে এই লেখাগুলা, যে লেখাগুলো অবশিষ্ট থেকে যায়, আমরা এখান থেকে আবারও কাট করি, লেখাটাকে কাট করে আমরা এখানে এনে তারপরে এটাকে পেস্ট করে দিই। আমরা অনেকে এই একই সিস্টেমে কাজ করি। আবারও যখন আমরা এই পেজে 2টা কলামে একই লেখা, এখানে লেখাটা শুরু হয়েছে, এই 2 পৃষ্ঠা পর্যন্ত একটা লেখা যাবে, তখন আমরা কি করি, এটাকে ছোট করে দিই। ছোট করে এই 2টা কলাম এখানে এনে, যদি এই কলামের নিচে আমাদের আরো কোনো লেখা থাকে, যেমন আমি আবারও পেস্ট করে দেখাই, এই কলামের নিচে যে লেখাগুলো আছে, লেখাগুলো আবার আমরা কপি করি বা কাট করি, কাট করে এখানে এনে আবার বসিয়ে দিই। এই সেটআপটা হলো রং। এই সেটআপটা কেন রং? আমরা এখন এখানে এই লাইনটাকে সোজা করব, সোজা করলে আমাদের এখানে গ্যাপ পড়ে যায়, বা আমরা এখান থেকে আমাদের 2টা লাইন ডিলিট দিয়ে দিতে হবে। 2টা লাইন ডিলিট দিয়ে দিলাম, তখন আমার এখানে গ্যাপ পড়ে যায়। তখন আবারও কি করি, আমরা এখান থেকে টেনে লেখাগুলা নিয়ে আসি, এখান থেকে আবার এতটুকু কাট করি, কাট করে আবার এখানে আমরা বসাই। এই যে একটু পরে কাট করা, কপি করা, কাট করা, কপি করা, পেস্ট করা, এটা 1 নম্বরে বিরক্তিকর কাজ। 2য় নাম্বার হচ্ছে আমাদের সেটআপ রং, ভুল। এটা হলো আমাদের ভুল সেটআপ। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যখন আমরা বড় করি, তখন আমরা 3টা 4টা কলাম ধরে তারপরে টাইপটাকে আমরা বড় ছোট করি, বড় করি, ছোট করি। আসলে এই সেটআপটা আমাদের ভুল। এই সেটআপটা হচ্ছে, আমরা ওই যে ফার্স্টে ব্যাগে চলে যাই, তাহলে আমি আপনাদেরকে দেখাইতে সহজ হবে। আমি একেবারে শুরুতে চলে আসছি এবং এই 2টা কলামও ফেলে দিলাম, 2টা কলাম ফেলে দিলাম। এখন এখানে আমি নতুন একটা কলাম নিলাম, সেম কলামটাকে আমরা এখানে কপি করে দিলাম। আমি ফার্স্টে আমাদের যেই ভুল সেটিংটা আছে সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই বিষয়টাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমাদের সঠিক যেই সেটআপটা আছে সেই বিষয়টাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নেওয়ার পরে আমরা যদি এই সেটআপটা দেই, তাহলে আমরা এই লেখাটাকে, ফুল লেখাটাকে, মনে করেন আমরা এখানে পুরো লেখাটাকে টাইপ করে ফেললাম, টাইপ করে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা টাইপ টুলটা নিয়ে এখানে নিলাম, নিয়ে ছেড়ে দিলাম। এখন আমাদের এখানে ফুল লেখাটা আছে। তো ফার্স্টে আমরা আমাদের যে অ্যালাইনটা আছে, 2 সাইডের লেখাটা সমান থাকবে, শেষের লেখাটা যে আমাদের যে অবস্থানে থাকবে এই অবস্থানে থাকবে। তো এই সেটআপটাকে আমরা ঠিক করার জন্য আমরা চলে যাব সরাসরি প্যারাগ্রাফে। তো প্যারাগ্রাফে গিয়ে আমরা, এটা হচ্ছে কি অ্যালাইন লেফট, এটাও আমরা রাখবো না। এটা হচ্ছে অ্যালাইন সেন্টার, এটাও আমরা রাখবো না। এটা হচ্ছে অ্যালাইন রাইট, এটা তো আমরা রাখবো না। আমরা সিলেক্ট করব জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, আমরা এই সংখ্যাটা রাখবো। যদি এখানে আমরা ক্লিক দেই, তাহলে আমাদের 2 সাইড সমান হয়ে গেল।
তো সমান হয়ে গেলে দেখা গেছে আমাদের এই যে চাকুরির পরে আমাদের এই রটা চলে আসবে। তখন যে আমরা ডিলিট চাপি এখানে কার্সর রেখে আমাদের এইটা চলে আসলো। এখানে আবার কার্সরটা রেখে এখানে কার্সরটা রেখে যে আমরা ডিলিট চাপি এই লাইনটা সোজা হয়ে গেল। তো আমি যে বিষয়টা দেখাইছি এই যে আমার নিচে যে টাইপগুলো আছে এই টাইপগুলো অটোমেটিক আমার এই কলামে কিভাবে চলে আসবে। এই কলামে চলে আসবে, আমরা দুইটা কলাম একসাথে ধরে আমরা যাব টাইপ টুল। টাইপ টুলে গিয়ে আমরা যাব থ্রেড টেক্সট থেকে আমরা যাব ক্রিয়েট আমরা ক্লিক দিলাম, আমাদের লেখাটা চলে আসছে এখানে। কিন্তু এটাও আমাদের রং, এটা আমাদের ভুল সেটআপ। কিভাবে ভুল সেটআপ বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই। আমি এই পেজটাকে ডিলিট দিয়ে দিলাম, ফুল পেজটাকে আমি ডিলিট দিয়ে দিলাম। ফুল পেজটাকে আমি ডিলিট দিয়ে দিলাম। কিন্তু আমার কথা হলো আমি যে এই পেজটাকে ডিলিট দেই, এটা হলো আমার প্রথম পেজ, যদি আমি এই পেজটাকে ডিলিট দেই তাহলে আমার এই লেখাগুলা এই পেজ থেকে কমে যাওয়ার কথা, তাই না? কিন্তু আমার এই পেজ থেকেই কমতে আছে, এইখানের লেখাগুলা কমতে আছে না। তো আমি আবার একটু ট্রাই করি, আমি এখান থেকে ডিলিট দেই, আমার প্রথম কলামের লেখাগুলা কমে যাচ্ছে। তাহলে এটাও আমাদের ভুল সেটআপ। অতএব আমি যদি এখানে এখন টাইপ করি আমার প্রথম কলামে টাইপটা বাড়বে, আমি যদি এখানে টাইপ করি তাহলে আমার দ্বিতীয় কলামে যে লেখাগুলা বাড়বে না। তাহলে এটা আমাদের ভুল সেটআপ। ভুল সেটআপটা হচ্ছে কোথায়, আমি সেই সেটআপটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি যে ফার্স্টে যে কলামটা নিছি, যদি আমরা এই কলামটা রাইট সাইডে নেই, নিয়ে কলামটাকে কপি করে এই পাশে বসাই, তাহলে এটা হলো আমাদের ভুল সেটআপ। আমাদের দোনোটা কলামে আমরা ফেলে দিলাম। আমরা নিতে হবে আমাদের ফার্স্টে লেফট সাইডের কলামটা নিয়ে এই কলামটাকে আমরা কপি করে রাইটে নিয়ে নিব, তাহলে আমাদের কাজটা সঠিক থাকবে। এখন আমি কপি করি ওই টাইপগুলো, এখানে টাইপটাকে আমি কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি অ্যালাইন ঠিক করে নিলাম। প্যারাগ্রাফে গেলাম, জাস্টিফাই লেফটে দিলাম। লেফটে দেওয়ার পরে আমরা আবার এখানে কপি করলাম। এখন এখানে আমাদের অসংখ্য লেখা নিচে রয়ে গেছে। এখন এই লেখাগুলো আমরা এটা তো নিয়ে আসব। তো এখন আমরা এই কলামটা এবং দ্বিতীয় কলামটা দুইটা কলামই সিলেক্ট করব। তো আশা করি বন্ধুরা ফুল ভিডিওটা দেখবেন। আমি অবশ্যই দুইটা পেজের কলাম এবং দুইটা পেজের ফুল কলাম সেটিংটা দেখাবো, এবং আউটপুট পর্যন্ত কলামগুলা কিভাবে ঠিক রাখতে হবে, কলামগুলার কাজগুলা কিভাবে সংশোধন করতে হবে। দুইটা পেজে যেহেতু 4টি কলাম হবে, 4টা কলামের কাজ একসাথে কিভাবে করবেন, এই বিষয়টা ফুল বিষয়টা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলতেছিলাম, আমি এটাও ধরবো এবং এই কলামটা ধরবো, দুটা কলামই একসাথে ধরবো। ধরে আমরা চলে যাব টাইপে গিয়ে থ্রেড টেক্সট থেকে ক্রিয়েট। এখন আমার এখানে চলে আসলো। তো এখন দেখেন বন্ধুরা বিষয়টা কি, যদি আমি এখানে এই দুইটা লাইন ডিলিট করি, আমার এখান থেকে চলে আসছে। আমার এখানে উপরে ছিল কি নীতিমালা চাকুরির, আমি এখানে কার্সরটা রেখে ডিলিট দেই, নিচের লাইনটা উপরে চলে যাবে নীতিমালা চাকুরির। তো এখান থেকে আমি ডিলিট দেব কোনটা, দিক নির্দেশনা। যদি আমি এটা ডিলিট দেই তাহলে নীতিমালাটা আমার এখানে চলে আসছে অটোমেটিক। যদি এই লাইনটা শেষে গিয়ে যদি আমরা টাইপ করি তাহলে আমাদের টাইপটা এই কলামে অটোমেটিক চলে আসছে। এখন আমরা যদি এই কলামটা এদিক সেদিক নেই, তাহলে আমাদের যেই টেক্সট থ্রেড লিঙ্কটা দিছি এই লিঙ্কটা কিন্তু এটার সাথেই থেকে যাবে, এটা থেকে আমরা দূরে যেতে পারবো না। তো এখন বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা এখানেও দুইটা কলাম নেব, আমরা এখানেও দুইটা কলাম নিয়ে নেই, অথবা আমরা এই কলামগুলো এখানে এনে বসিয়ে দিতে পারবো। অথবা আমরা এই কলামগুলো বসাবো না, নতুন কলাম এই পেজের জন্য আবার নতুন সেটআপ দিয়ে নিব। এই সেটআপ দিলাম। আপনারা অবশ্যই সেটআপটা বুঝেন কিভাবে সেটআপটা দিতে হয়। আমি আবার ওই সেটআপটা পরে দেখাবো, ম্যাগাজিন ফুল সেটআপটা। আমি আজ শুধু এই টাইপ সেটআপটি আপনাদেরকে দেখাবো। এখন আমরা ওই যে চাই যে এই পেজেও আমরা লেখাগুলা দিব, আমরা ফিল কালারটা অফ করে দিই, স্টক কালারটা দিয়ে নিই। এখন আমরা চাচ্ছি যে এখানেও আমরা এই টাইপগুলা নিয়ে আসবো।
এই পেজের শেষে যে টাইপগুলো আছে আমি দেখি আছে কিনা এই যে এই কলামের শেষেও আমাদের অনেকগুলা টাইপ রয়ে গেছে অসংখ্য টাইপ রয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে এই টাইপগুলো আমার এই পেজে চলে আসুক অথবা এই কলামে এবং এই কলামে পুরা সবগুলা কলামেই চলে আসুক তাহলে আমরা কি করব এইটা এবং এইটা এই দুইটাকে ধরে আমরা টাইপে যাব টাইপে গিয়ে থ্রেড টেক্সট এখান থেকে ক্রিয়েট করব ওকে আসবে না কেন আসবে না জানেন এটা আমাদের ভুল আমাদের সঠিক হলো কোনটা সঠিক হচ্ছে আমরা এই দুইটা কলাম ধরব দুইটা কলাম ধরে আমরা টাইপে যাব টাইপে গিয়ে আমরা থ্রেড টেক্সটে যাব গিয়ে এখানে যে আমাদের দেওয়া আছে রিলেস সিলেকশন দিলে আমাদের দোনোটা লেয়ার আলাদা হয়ে যাবে আলাদা হওয়ার পর আমরা এই লেয়ারটা ধরব অতএব এই কলামটা ধরব এই কলামটা ধরব এটা ধরব আমি আবারও বলি এই যে আমাদের দুইটা লেয়ার থ্রেড লিঙ্ক করা আছে এই থ্রেড লিঙ্কটা আগে আমরা ছেড়ে দিব এই কলামগুলা অ্যাডজাস্ট করার জন্য তো এই দুইটা কলামে আমরা ধরে আমরা টাইপে যাব টাইপে গিয়ে থ্রেড টেক্সট এখান থেকে যে রিলেস সিলেকশন এটা দিব দিলে আমাদের থ্রেড টেক্সটার লিঙ্কটা চলে গেলে এখন আমরা এই দুইটা লেয়ার ধরব এবং এটা ধরব চারোটা কলাম ধরে আমরা আবারও যাব টাইপ থেকে থ্রেড থেকে ক্রিয়েট ওকে তো এখন দেখেন বন্ধুরা আমরা যদি এখান থেকে কোন একটা অপশন ডিলিট করি তাহলে আমাদের চারোটা পেজের অপশনই মানে এখান থেকে কোন একটা যদি লেখা আমরা ডিলিট করি তাহলে আমাদের চারোটা পেজ থেকে লেখাগুলা ডিলিট হইতে থাকবে চারোটা পেজ থেকে আমাদের লেখাগুলা ডিলিট হইতে থাকবে যদি এখানে আমরা লেখা বাড়াইতে থাকি তাহলে আমাদের চারোটা পেজেই লেখা অতএব চারটা কলামে আমাদের লেখা বাড়তে থাকবে এখন আসেন যদি আমরা একটা লেয়ার ধরি আমাদের লিঙ্ক সহ চারোটা কলামে আমাদের ধরা হইল এখন আমরা ওই যে এখানে যাই যে আমরা ওই যে ফন্টটা ছোট করি আমাদের চারোটা কলামের ফন্টেই ছোট হবে এবং যদি আমরা বড় করি তাহলে চারোটা কলামের ফন্টেই আমাদের বড় হবে এবং আমাদের যে অ্যালাইনটা ঠিক করা দরকার অ্যালাইনটা আমরা এইভাবে নেওয়ার পরে নষ্ট হয়ে গেছে অ্যালাইনটা আমরা আবারও ঠিক করে নিব আমরা চলে যাব প্যারাগ্রাফে গিয়ে আমরা যেটা আছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট আমরা এটাতে আবার ক্লিক দিলে আমাদের চারোটা কলামের লেখাগুলা সমান হয়ে যাবে লেফট থেকে শুরু হবে এবং শেষে যা শেষ হবে এখন এটার নিচে আমাদের কিছু লেখা রয়ে গেছে তো এখন এটাও যদি আমরা কিভাবে করব এইটাও যদি আমাদের তৃতীয় নম্বর পেজেও যদি এই লেখাগুলা যায় তাহলে সেম আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব আরেকটা পেজ আমরা এখানে ক্রিয়েট করে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা দিয়ে দিই ওকে সাদা দিয়ে এখানেও আমরা দুইটা কলাম নিয়ে নিব একটা কলাম দুইটা কলাম এবং দুটোটা কলাম ধরে আমরা স্টক দিয়ে দিব এবং ফিল কালারটাকে অফ করে দিব এই যে দুইটা কলাম এখন আমাদের এখানে আছে এখন এই দুইটা কলামও যদি আমাদের লেখাগুলা ফেলতে হয় অতএব এই দুইটা কলামও যদি আমরা লেখাগুলা বসাই তাহলে লেখাগুলো আমাদের কিভাবে বসাইতে হবে সেম আগের অপশনে আমাদের চলে যেতে হবে আগের অপশনটা কোনটা আমরা এই লেয়ারটা ধরে টাইপ থ্রেড টেক্সট এখান থেকে গিয়ে রিলেস সিলেকশন ওকে এখন এটার টাইপটা চলে গেছে এটার টাইপটা কেন চলে গেছে জানেন আমরা শুধু একটা কলামই সিলেক্ট করছি এই জন্য এটার টাইপটা চলে গেছে আমাদের সিলেক্ট করতে হবে চারোটা কলাম সিলেক্ট করে আমরা টাইপে যাব টাইপ থেকে থ্রেড টেক্সট এখান থেকে রিলেস সিলেকশন এখন আমাদের চারোটা কলাম ঠিক আছে চারোটা কলামই লেখাগুলো আছে এখন আবারও আমরা চারোটা কলাম ধরে এখানে যে দুইটা কলাম আছে দুইটা কলাম আমরা ধরে সেম আবারও আমরা টাইপে গিয়ে থ্রেড টেক্সট থেকে আমরা ক্রিয়েটে চলে যাব ক্রিয়েটে গিয়ে আমরা যেটা দেই তাহলে লেখাগুলো আমাদের তৃতীয় পেজে চলে আসবে ওকে এখন যদি আমরা প্রথম পেজে কোনো কাজ করি বা কোনো লেখা ডিলিট করে দেই এখান থেকে কোনো লেখা ডিলিট করে দেই তাহলে আমাদের যে 6টা কলাম আছে 6টা কলাম থেকে আমাদের লেখাগুলা ডিলিট হবে এবং এখানে যদি আমরা কোনো রকম টাইপ শুরু করি তাহলে এখান থেকে টাইপ করলে আমাদের টাইপের শেষটা যায়
পড়বে আমাদের শেষ কলামে। এখান থেকে টাইপ করব, আমাদের টাইপগুলো বাড়তে বাড়তে শেষ কলাম পর্যন্ত যাবে। এখন আসেন আমরা ওই যে আবারও টাইপটা ছোট করি, তাহলে আমাদের 6টা কলামই একসাথে ছোট হবে, একসাথে বড় হবে। যদি আমরা লাইন বাড়াই কমাই, লাইন স্পেসটা বাড়াই কমাই, 6টাতে আমাদের একসাথে কাজ করা যাবে। তো এখন আসুন আমরা কিভাবে এটা আউটপুটে দিব। আমরা যখন এটাকে আউটপুটে দিব, যতদিন আমাদের ম্যাগাজিনের এই কাজটা চলবে বা প্রুফ হবে, অতদিন পর্যন্ত আমরা এই লিঙ্কটা ছাড়বো না, সেম লিঙ্কটা রেখে দিব। যদি আমরা ছেড়ে দিই, নেক্সটে আবার লিঙ্কটা করতে গেলে হয়তো আমাদের কোনো রকমের ঝামেলা হতে পারে। তো যতদিন আমরা এই ম্যাগাজিন আমাদের আউটপুটের উপযুক্ত না হবে বা ফাইনাল না হবে, ততদিন পর্যন্ত আমরা এই লিঙ্কটা রেখেই এটাকে প্রুফ করব এবং কাজ করব। তো কাজ করার পরে যখন আমরা আউটপুটে দিব, তখন আমরা টোটাল লেয়ারটাকে ধরবো, শিফট চেপে সবগুলা কলাম ধরবো, কলাম ধরে এখানে যাব, এখানে গিয়ে আমরা টাইপ থেকে থ্রেড টেক্সট, এখান থেকে গিয়ে রিলেস সিলেকশন। ওকে, এখন যদি আমরা এখানে কোনো রকম টাইপ করি বা কোনো কিছু করি, জাস্ট আমার এই কলামটাতেই থাকবে, আমার অন্য কলামে এটার ইফেক্ট পড়বে না। তো আশা করি বন্ধুরা আমার এই যে কলামের সেটিংটা আমি আপনাদেরকে দেখাইছি, এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝছেন। আর যদি এই সম্পর্কে ভালোভাবে না বুঝেন, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে আমার মেসেঞ্জারে নক দিবেন। আমি চেষ্টা করব যেটা না বুঝেন আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটার পরে আমি সামনের ক্লাসে যেটা দেখাবো, যে আমি এখানে টাইপ করছি, টাইপ করার পরে আমি একটা ইমেজ এই ছবিগুলার মাঝখানে বসিয়ে দিলাম। ছবিগুলার মাঝখানে যদি বসিয়ে দিই, তাহলে আমার লেখাগুলা চারদিক দিয়ে সরে যাবে, এখানে আমার ছবিটা বসবে। এই সেটিংটাও আমি দেখাবো। এবং আরেকটা সেটিং দেখাবো, যে এখন যদি আমি যে এই কলামটাকে ধরি, এই সবগুলা একটা কলাম ধরে যদি আমি বড় করি, তাহলে আমার লেখাগুলা সবগুলা চলে গেল। যদি বা আমি নিচের দিকে টানি, এই কলামটাকে আমি নিচের দিকে টানি, লেখা ওখান থেকে আসলো, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে 6টা লেয়ার আমি একসাথে ধরবো, ধরে যদি আমি একটু বড় করি, যেমন আমি 6টাকে ধরলাম, ধরে বড় করলাম, কিন্তু আমার লেখা ছোট হয়ে গেছে। কিন্তু আমি চাইতাছি কি, আমি একটু দেখাই বিষয়টা আপনাদেরকে। এই যে এখানে আমি বিষয়টা দেখাই আপনাদেরকে। সরি, এই যে 2টা কলাম আছে আমার এখানে, মনে করেন এই 2টা কলাম আমাদের এই ছোট আছে। এখন আরো ছোট করে নেই, এই ছোট করে রাখলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই 2টা কলামের যে লেখাগুলো আছে, আমি যদি বড় করি কলামটা, তাহলে আমার লেখাগুলা, ভিতরের লেখাগুলা চলে আসে, কিন্তু আমার ভিতরের লেখাগুলো আসবে না। আমি এই 2টা কলামই বড় করব, জাস্ট আমার 2টা কলামের লেখাগুলোই বড় হয়ে আমার দোনোটা কলাম বড় হবে, কলামও বড় হবে, লেখাও বড় হবে। আমার বাহিরে যে লেখাগুলো আছে, এই যে নিচে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো শো করবে না, আমার এতটুক লেখাই বড় হবে এবং কলামও বড় হবে, এই বিষয়টা। এবং আমরা এখানে যদি কলামের মাঝে একটি ছবি ইউজ করি, তাহলে ছবিটার চারপাশ দিয়ে অটোমেটিক লেখাটা ছড়ে যাবে, এই বিষয়টা। তো ইনশাল্লাহ এই 2টা বিষয় আমি সামনের ক্লাসে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আমি আশা করি আমার ভিডিওগুলো দ্বারাও যে আপনারা উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্য কাউকে আমার ভিডিওগুলা শেয়ার করে দিবেন, অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।